আচ্ছা, আমাদের ইংরেজি ক্লাসরুমগুলো কি একটু পুরনো ধাঁচের হয়ে যাচ্ছে? একটা নতুন গবেষণা কিন্তু ঠিক এই দিকেই আঙুল তুলছে। সেখানে বলা হচ্ছে টেকনোলজি শুধু একটা টুল না, এটা পুরো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পদ্ধতিটাই বদলে দিতে পারে। চলেন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো এই পুরো আলোচনার শুরুতেই একটা খুব বেসিক প্রশ্ন চলে আসে, আর গবেষণাটাও ঠিক এখান থেকেই শুরু হয়েছে। আমাদের স্কুল কলেজের ইংরেজি ক্লাসগুলো কি শিক্ষার্থীদের যা দরকার তা দিতে পারছে, নাকি কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে? ব্যাপারটা অনেকটা দুটো আলাদা পৃথিবীর মতো, তাই না? একদিকে ভাবুন তো, সেই পুরনো ক্লাসরুমের ছবিটা, ব্ল্যাকবোর্ড, গাদা গাদা বই, আর ছাত্রছাত্রীরা চুপচাপ বসে শুধু শুনছে, মানে প্যাসিভ লার্নিং। আর আরেকদিকে একদম ঝাঁ চকচকে একটা দুনিয়া, ইন্টারঅ্যাক্টিভ হোয়াইটবোর্ড, ডিজিটাল বইপত্র, যেখানে শিক্ষার্থীরা আর শুধু শ্রোতা নয়, তারা নিজেরাই শেখার অংশ হয়ে উঠছে। তো এই দুটো ছবির পার্থক্য তো আমরা বুঝতেই পারছি, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে পুরনো বা ট্রেডিশনাল যে সিস্টেমটা, সেটার ঠিক কোন কোন সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছে, কেনই বা এই বদলের প্রয়োজনটা এত বেশি করে সামনে আসছে? দেখুন, সবচেয়ে বড় সমস্যাটা হলো পুরনো পদ্ধতিটা অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। মানে শিক্ষক যা বলছেন ছাত্রছাত্রীরা শুধু তাই গিলছে। এখানে ফোকাসটা বোঝার চেয়ে মুখস্থ করার দিকেই বেশি। আর এর ফল যা হওয়ার তাই হয়, ক্লাসগুলো বোরিং হয়ে যায় আর শেখার আগ্রহটাও আস্তে আস্তে মরে যায়। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, একদম ডেটা দিয়ে দেখানো হয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী মনে করে যে এই পুরনো সিস্টেমটা আসলে কোনো কাজেই আসছে না। ভাবুন একবার, ৭৫ থেকে ৮৫% স্টুডেন্ট পুরনো টেকনিকগুলোকে অকার্যকর বলছে, আর ৬০ থেকে ৮০% তো সোজা সাপটা বলছে তারা এটা নিয়ে খুশি না। আচ্ছা, তাহলে এত সব সমস্যার সমাধানটা কি হতে পারে? এই গবেষণা একটা পরিষ্কার সমাধানের কথাই বলছে, আর সেটা হলো টেকনোলজি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। টেকনোলজি বলতে কিন্তু শুধু দামি দামি গ্যাজেট বা কম্পিউটার বোঝানো হচ্ছে না। গবেষণাটা বলছে টেকনোলজি মানে হলো পড়ানোর নতুন অ্যাপ্রোচ, নতুন সব মেথড, যার মাধ্যমে শেখাটা হবে আরও ফাস্ট আর আরও কম্প্রিহেন্সিভ। মানে এটা শুধু একটা টুল না, এটা একটা পুরো ফিলসফি। তো কি কি থাকছে এই টেক টুলকিটে? দেখুন, এখানে ইন্টারঅ্যাক্টিভ হোয়াইটবোর্ড, পার্সোনাল কম্পিউটার, ডিজিটাল ডিসপ্লে, মাল্টিমিডিয়া ডিভাইস, মানে এমন সব জিনিস যা একটা সাদামাটা ক্লাসরুমকে পুরোপুরি বদলে দিতে পারে। কারিকুলামের মতো জিনিসগুলো শেখার এক্সপিরিয়েন্সটাই অন্য লেভেলে নিয়ে যেতে পারে, তাই না? ওকে, তথ্য তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো, এই নতুন অ্যাপ্রোচটা কি বাস্তবে কাজ করে? চলুন, ডেটা কি বলছে সেটা একটু দেখি। আর এখানকার সংখ্যাগুলো কিন্তু বেশ অবাক করার মতো। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ার মতো তা হলো ছাত্রছাত্রীদের উৎসাহ। টেকনোলজি ব্যবহার করে ক্লাস নেওয়ার ফলে ৯০%-এরও বেশি ছাত্রছাত্রী ক্লাসে অনেক বেশি উৎসাহী আর অ্যাক্টিভ থাকছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই চার্টটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, টেক এনেবলড ক্লাসরুমে ইন্টারাকশন রেট ৯০%-এরও বেশি, আর পুরনো ধাঁচের ক্লাসরুমে সেটা ৫০%-এরও নিচে নেমে আসে। মানে পার্থক্যটা আকাশ পাতাল। আর এই ইন্টারাকশনে প্রভাবটা সরাসরি পড়ছে রেজাল্টের ওপর। যে স্কুলগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেখানকার ৭৫ থেকে ৯৫% ছাত্রছাত্রী ইংরেজিতে দারুণ রেজাল্ট করছে। অন্যদিকে ট্র্যাডিশনাল স্কুলগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে। তবে ব্যাপারটা এতটাও সহজ নয়। এই গবেষণা কিন্তু বাস্তবতার কথাও ভুলে যায়নি। এটা পরিষ্কারভাবেই বলা হয়েছে যে রাতারাতি এই টেক বেসড সিস্টেমে চলে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং। মূলত দুটো বড় বাধার কথা বলা হয়েছে। এক, আমাদের অনেক শিক্ষকেরই এই নতুন টেকনোলজিগুলো ব্যবহার করার মতো যথেষ্ট ট্রেনিং নেই। আর দুই, সব স্কুলে তো আর সমানভাবে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এই দুটোই খুব বড় চ্যালেঞ্জ। তো একদিকে এত সুবিধা, আর একদিকে এই চ্যালেঞ্জগুলো সব মিলিয়ে ইংরেজি শিক্ষার ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাচ্ছে? সামনের রাস্তাটা কেমন হবে? এই গবেষণার উপসংহারটা কিন্তু খুবই পরিষ্কার আর জোরালো। বলা হচ্ছে, ভবিষ্যতের ক্লাসরুমকে অবশ্যই হতে হবে স্টুডেন্ট সেন্টার্ড, মানে ছাত্রছাত্রী কেন্দ্রিক, আর মাল্টিমিডিয়ার পুরো পোটেনশিয়ালটাকে কাজে লাগাতে হবে। ইংরেজি ক্লাসকে সত্যি সত্যি আধুনিক করতে হলে এটাই মূলমন্ত্র।
সবশেষে এই আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি টেকনোলজি হয় চাবিকাঠি, তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য সেই সম্ভাবনার দরজাটা খোলার উপায় কি? এটা নিয়ে ভাবার সময় এসেছে।